আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জুথি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। যদি কোথাও ভাল লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, বাচ্চারা কিছুই খাচ্ছে না, ছোট দুইটা। ওদের জন্য এই তো একটু ফলের রস করে নিচ্ছি, দেখি খাওয়াতে পারি কিনা। কালকেও একটা নিয়েছিলাম, রস করে খাওয়াতে পারিনি, ফেলে দিয়েছি। অনেকটা টাইম অপেক্ষা করতে করতে ফেলে দিয়েছি। ফেলে দেওয়া লাগে, নয়তো নিজের খাওয়া লাগে। নিজে খাওয়ার জন্য কি বলেন, তো করি, বাচ্চাদেরকে কিছুই খাওয়াতে পারছি না, খেতেই চায় না। আচ্ছা যাই হোক, এখন রসটা করে নেই, দেখি খাওয়াতে পারি কিনা। মেয়ে আবার দুষ্টুমি করতেছে আমার সাথে। যে রসটা একটু ছেঁকে দিচ্ছি। ছেলেটাও অসুস্থ, মনটা খুব খারাপ, ওর গলায় মাম্পস হয়েছে। এই রসটা একটু টক ছিল, যার কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিব, দেখবো খায় কিনা। রসটা ভালো করে চাটনি দিয়ে ছেঁকে নিলাম। এর সাথে মিশিয়ে দেব চিনি। এইভাবে না খেলে আবার ফিটারে ভরে দেখবো খায় কিনা। চিনি দিলে মনে করে, কিন্তু দোকানের জুসটা ঠিকই খায়, কিন্তু এই মালটার রস খেতে চায় না। এরপরে দেখেন আটা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে তৈরি করে দিব ডোসা। আটার সাথে আমি ডিম, চিনি এগুলো দিয়েছি, দিয়ে গুলিয়ে রেখেছি কিছুক্ষণ। এখন ওদেরকে ডোসার মতো করে বানিয়ে দেব, আর এই ফলের জুসটা দিব বিকালের নাস্তা হিসেবে। দেখি খায় কিনা। সব শুধু দেখি, বুঝছেন, ট্রাই করি, এটা খায় কিনা, ওটা খায় কিনা। তারপরে ইউটিউবের প্যারা তো আসেই, এগুলোই করতে থাকি সারাদিন। নিজের দিকে তাকানোর মতো একটা ফোঁটা সময় নেই, ভিডিও ঠিক মতো দিতে পারছি না। এই তো চুলাটা ধরিয়ে দিলাম। এখন দিব গুলিয়ে রাখা আটা ব্যাটারটা দিয়ে কড়াই লুচনি দিয়ে ধরে তারপরে ঘুরিয়ে নেব। এইভাবে তৈরি করে নেব একে একে সবগুলো রুটি। যে যখন খাবে তাকে তখন ভেজে দেব, কারণ গরম গরম খেতেই এটা ভালো লাগে। এই যে দেখেন, হয়ে গেল আমার ডোসা। দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, তাদের জন্য একটা বোরিং কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে পড়েছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। লাইক দিবেন, কমেন্ট করবে, পাশে থাকা বেল অবশ্যই ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন।
আমি আসলে বাচ্চাদের জন্য ভিডিও ছাড়তে সময় পাচ্ছি না, কি বলছি ভয়েসও দিতে পারছি না ঠিক মতো, ওরা বারবার চলে আসছে। তাই কি বলতে কি বলছি, প্লিজ আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আচারগুলোকে একটু মিষ্টি কম হয়েছিল ওই দিন যে বানিয়েছিলাম, তাই একটু চিনি দিলাম আবার। সেদিন চিনি কম ছিল বাসায়, তারপর আজকে যখন চিনি আনলো ভাবলাম এই সুযোগে একটু চিনি দিয়ে নেই। একটু চিনি দিয়ে আবার গরম করলাম, চিনিও দিলাম, একটু তেলও দিলাম, পরে গরম করে ঠান্ডা করে এখন আমি জারগুলোতে ভরে নিচ্ছি। সাথে দেখেন আমার পুচকুরাও আমাকে হেল্প করছে। যে দেখেন দুইজনই হেল্প করছে, দুইজনই দুইটা মুখা নিয়ে আসছে ওরা লাগাবে বলে। কয়দিন পরে আমার কাজ করার মানুষের হয়তো অভাব হবে না, কিন্তু এখনের দিনগুলো আর যাচ্ছে না। কিচ্ছু গুছিয়ে রাখতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এমনকি রান্নাটাও করতে হয় কোলে নিয়ে, পা ধরে রাখে, কোলে উঠে থাকে, এই রকম ভাবেই চলছে আমার জীবন। সবাই আমার জন্য দোয়া করবেন। ছেলেটা একটু অসুস্থ, বললাম না, ওর মামস হয়েছে, ওকে একটু চা বানিয়ে দিচ্ছি, সাথে একটা ডোসা তৈরি করে দিব। দেখি ছেলেটা কিছু খেতে পারছে না, দেখি খায় কি না। ওরা আবার ডোসাটা অনেক পছন্দ, একটু নরম নরম রুটি, দেখি খায় কি না, খেলে তো ভালো কথা। খালি এর মধ্যেই আছি, দেখি খায় কি না, দেখি খায় কি না। সবগুলা বাচ্চাই খাওয়া নিয়ে খুব বিরক্ত করে। এই তো ছেলেকে ডাকছি, ছেলে আসছে। যে পিসকু দুইটা কি করছে দেখেন, ছানাপোনা দুইটা। চুলগুলো কাটতে নিতে হবে, চুলগুলো অনেক বড় হয়ে গেছে ওদের। যে একজন তো সারাক্ষণ আঙ্গুল খাবে, আঙ্গুল চুষবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম, পাশে আমার জাল থাকে, ওদের বাসায় জালের বাচ্চা হবে, সাতসার অনুষ্ঠান ছিল, এখানে কিছুক্ষণ কাটালাম। এই আয়োজনগুলো ছিল, বেশি ভিডিও করিনি, সবাই তো ক্যামেরার সামনে আসতে চাইবে না, তাই অল্প কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়েছে, আর এই যে মুরগি দিয়ে ডালাটা সাজানো।